হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা আইডিসি হিসাবে নিয়েছো ইয়োগা এডুকেশন, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। এমসিকিউ গুরুত্বপূর্ণ গুলো নিয়ে আলোচনা করব আজকে। পার্ট 1 ক্লাস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো পেতে পারো। অনলাইনে ক্লাস করতে চাইলে, নোটস নিতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, যোগ বা ইয়োগা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? তাহলে বলতে হয় যুজ শব্দ থেকে এসেছে। পতঞ্জলির মতে যোগের সংজ্ঞা কি? তাহলে বলতে হয় চিত্তবৃত্তি নিরোধী যোগ। নেক্সট, যোগ দর্শনের প্রণেতা বা জনক কাকে বলা হয়? মহর্ষি পতঞ্জলিকে কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন, চিত্ত বলতে যোগ দর্শনে কি বোঝানো হয়েছে? মন, বুদ্ধি ও অহংকারের সমষ্টিকে। যোগ সূত্র অনুযায়ী চিত্তবৃত্তি কয় প্রকার? তাহলে বলতে হবে 5 প্রকার। নেক্সট, নিচের কোনটি একটি চিত্তবৃত্তি? এটা হবে উপরের সবগুলি, অর্থাৎ প্রমাণ, নিদ্রা, বিকল্প সবগুলোই হবে কিন্তু। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ কোনটি? তাহলে বলতে ইয়াম। নেক্সট রয়েছে অষ্টাঙ্গ যোগে কয়টি স্তর বা অঙ্গ আছে? 8। চিত্তভূমি কয়টি পর্যায়ে রয়েছে? 5টি পর্যায়ে কিন্তু চিত্তভূমি রয়েছে। নেক্সট রয়েছে ক্ষিপ্ত, চিত্তভূমি কোন গুণের প্রভাবে ঘটে? তাহলে বলতে রজ। নেক্সট মূঢ়, মূঢ় চিত্তভূমিতে কোন গুণের প্রাধান্য ঘটে? এটা হবে তম। নেক্সট, যোগের সর্বোচ্চ স্তর বা অষ্টাঙ্গ যোগের শেষ অঙ্গ কোনটি? তাহলে বলতে হবে সমাধি। ওকে। নেক্সট রয়েছে অহিংসা অষ্টাঙ্গ যোগের কোন অঙ্গের অন্তর্ভুক্ত? ইয়াম। ওকে। নেক্সট, শৌচ, শৌচ অষ্টাঙ্গ যোগের কোন অঙ্গের অংশ? এটা হবে নিয়ম। নেক্সট, ইয়ম মানে এর কয়টি উপবিভাগ বা স্তম্ভ রয়েছে? তাহলে বলতে হবে 5টি রয়েছে। ওকে। নেক্সট রয়েছে প্রাণায়াম বা প্রাণায়াম বলতে কি বোঝায়? শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণকে বোঝায়। ইন্দ্রিয় সমূহকে বহির্জগৎ থেকে গুটিয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? প্রত্যাহার বলে। নেক্সট, একাগ্র চিত্তভূমি যোগের জন্য কেমন? এটা বলছে উপযোগী। নেক্সট, অস্তেয় শব্দের অর্থ কি? চুরি না করা। নেক্সট বলছে অষ্টাঙ্গ যোগের অন্তরঙ্গ সাধনা কি? ধারণা, ধ্যান ও সমাধি। সন্তোষ কোন অঙ্গের অন্তর্ভুক্ত? এটা নিয়মের অন্তর্ভুক্ত। নেক্সট রয়েছে কোন নির্দিষ্ট বিষয়ে চিত্তকে স্থির রাখাকে কি বলে? এটা ধারণা। নিরুদ্ধ চিত্তভূমি বলতে কি বোঝানো হয়? সম্পূর্ণ নিয়ন্ত্রিত চিত্তকে। নেক্সট, অপরিগ্রহ মানে কি? প্রয়োজনহীন বস্তু গ্রহণ না করা। নেক্সট প্রশ্ন, যোগ দর্শনের মূল গ্রন্থের নাম কি? পতঞ্জলি যোগসূত্র। পতঞ্জলি যোগসূত্র হবে এটা। হ্যাঁ, তো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো। 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে পার্ট 1 আমরা আলোচনা করলাম। এরপরে আসবে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।